ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তান, যেখানে প্রতিদিনের চিত্র ভিড়, যানজট আর ব্যস্ততা। কিন্তু আজকের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ মতিউর রহমান পার্কের ভেতরে, আর এখানে যা দেখছি সেটাকে শুধু পার্ক বললে ভুল হবে। চারপাশে মানুষের ঢল, শিশুদের উল্লাস, হাসির শব্দ, সব মিলিয়ে জায়গাটা এখন যেন একেবারে মেলায় রূপ নিয়েছে। ঈদ উপলক্ষে এই পার্কের ভেতরে বসেছে এক জমজমাট আয়োজন। যে জায়গাটা সাধারণ দিনে থাকে শান্ত আর নিরিবিলি, আজ সেই জায়গাতেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। পার্কের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে রঙিন আলো, মানুষের ভিড় আর নানা ধরনের আয়োজন। শিশুদের জন্য খেলার ব্যবস্থা, বিভিন্ন ধরনের বিনোদন আর প্রতিটি কোনায় কোনায় মানুষের উপস্থিতি। এখানে আসা দর্শনার্থীরা এমন আয়োজন তারা আগে আর খুব কমই দেখেছেন এই জায়গায়। এই মুহূর্তে সবচেয়ে বেশি চোখে পড়ছে মানুষের আনন্দ। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষজন, বন্ধুদের দল, সবাই যেন এই মুহূর্তটাকে উপভোগ করছে নিজের মতো করে। শিশুদের চোখে উচ্ছ্বাস, যা পুরো পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলছে। অনেকেই বলছেন ঈদের সময় এমন আয়োজন তাদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরিবর্তনটা সম্পূর্ণ অস্থায়ী। ঈদকে কেন্দ্র করে এই পার্কে তৈরি হয়েছে এই জমজমাট পরিবেশ, কিন্তু বছরের অন্য সময় এই জায়গা একেবারে ভিন্ন রূপে দেখা যায়, শান্ত, ফাঁকা আর অনেকটাই নিরিবিলি। তাই বলা যায় ঈদের এই আয়োজনই এই পার্ককে নতুন করে প্রাণ দিয়েছে। বিশ্লেষণ করে দেখলে এটা শুধু একটি বিনোদনের আয়োজন না, এটা শহরের মানুষের জন্য একটি সাময়িক স্বস্তির জায়গা। ব্যস্ততার শহরে এমন কিছু মুহূর্ত মানুষকে নতুন করে প্রাণ দেয়। এই পার্ক সেই সুযোগটাই তৈরি করছে, অন্তত কিছু সময়ের জন্য হলেও। শেষ পর্যন্ত বলা যায় ঈদকে কেন্দ্র করে গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে এই আয়োজন মানুষের মধ্যে নতুন এক উচ্ছ্বাস তৈরি করছে। এখানে একটা খেলা চলতেছে, দেখুন এখানে সবগুলো ওয়ান টাইম কাপ
হয়তো একটা একটা বসানো হবে। হ্যাঁ, ঠিক আছে। সবগুলা কয় সিরিয়াল হয় জানি না। সময় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যদি ওয়ান টাইমগুলো সিরিয়াল করে বসাতে পারে তাহলে ওদের কোম্পানির পক্ষ থেকে কিছু একটা গিফট করবে আর কি। তো দেখা যাক ও 1 মিনিটের মধ্যে জিনিসটা সাজায় শেষ করতে পারে কি না। এই যে দেখুন সময় চলতেছে এদিকে, 1 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে। পিছনে অনেক সিরিয়াল দেখতে পাচ্ছেন, একজন করে একজন আসতেছে। যদি পারে তো গিফট নিয়ে যাবে, আর যদি না পারে তাহলে যে টিকিট কাটছে টিকিটেই লস আর কি। তো মিনিট অলরেডি পাস হয়ে গেছে, পরে সিরিয়াল চলে আসছে। আর এইদিকে চলতেছে আরেকটা খেলা, এখানে কিছু একটা মিলানো হচ্ছে। এটাও সময় 1 মিনিট যতদূর জানলাম আর কি। তো এটা মিলাইতে পারলেও কিছু একটা গিফট করা হবে। আর এদিকে দেখা যাচ্ছে বিশাল লম্বা সিরিয়াল। এদিকে কি হচ্ছে, এটা কি লুডুস পাকাচ্ছে দেখা যাচ্ছে। তো এত লম্বা সিরিয়াল কি খাওয়ার জন্য না কি জন্য কইতে পারি না, যাই হোক। বন্ধুরা, শেষ পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সত্যি বলছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা আমার যাত্রার শুরু। এই চ্যানেলের এটাই প্রথম ভিডিও, আর আমি চেষ্টা করেছি যতটুকু পারি নিজের মতো করে একটা বাস্তব অনুভূতি আপনাদের সামনে তুলে ধরতে। হয়তো অনেক ভুল আছে, হয়তো অনেক কিছু আরো ভালো করা যেত, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, আমি মন থেকে চেষ্টা করেছি। আপনারা যদি এই ভিডিওটা দেখে অল্প সময়ের জন্য হলেও কিছু অনুভব করে থাকেন তাহলেই আমার এই পরিশ্রমটা সার্থক। আপনার কাছে একটা ছোট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনারা পাশে আছেন আমার। আর যদি মনে হয় এমন আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন দিয়ে রাখবেন। কারণ সামনে আমি চেষ্টা করব আরো ভালো, আরো বাস্তব, আরো সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে এই ছোট শুরুটাই একদিন বড় কিছুতে পরিণত হবে ইনশাআল্লাহ। এই যে এখানে দেখুন শহীদ মতিউর রহমান পার্কের সাইনবোর্ড লাগানো আছে। আর মূলত পার্কটা অনেক বড়, অনেকগুলা গেট আছে পার্কে প্রবেশ করার। আমি মেইন গেট দিয়ে ঢুকি নাই, পকেট গেট একটা দিয়ে ঢুকছি। এরকম কয়েকটা পকেট গেট আছে। তো আমি এই গেট দিয়ে প্রবেশ করছি আর এই গেট দিয়ে বের হয়ে যাব। বাইরে দেখতেছেন গাড়ি চলাচল করতেছে। এটা গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্ক। তো আমি এখন বের হয়ে যাচ্ছি আর কি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।